Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে इन्फिनिटी मैथ्स एकेडमी ते स्वागत। आमी तुम्हारे रेहान सर, आप सभी का इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आपका रेहान सर। सो आज आमी आरेक बार WBJER কোয়াড্রেটিক ইকুয়েশনের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এটা হবে এই সিরিজের লেকচার নাম্বার 13। এর আগে আমি 12খানা লেকচার আপলোড করে দিয়েছি। এর আগে যত লেকচার আমি আপলোড করছিলাম সেগুলো হ্যান্ড রিটেন ছিল, বোর্ড ওয়ার্কগুলো আগেই আমি করে রাখতাম। আজকের আমি ট্রাই করেছি টাইপ করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা। সো আজকের এই ফরম্যাটটা তোমাদের কেমন লেগেছে বা লাগবে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও, ফার্স্ট টাইম যদি ভিজিট করো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনকে প্রেস করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং সবাইকে জানিয়ে দাও যারা এখনও অবধি জানতে পারেনি যে ইউটিউবে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যাচ্ছে। সো চলো আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। বিফোর উই স্টার্ট, সো ইনফিনিটি ম্যাথস একাডেমি এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি হচ্ছি তোমাদের রেহান স্যার। আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ আর ডাইরেক্ট কলিং। সেই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9681662979। আজকের আমরা WBJER PYQ করব কোয়াড্রেটিক ইকুয়েশনের 2011তে যত প্রশ্ন এসেছিল, এবং এটা হবে এই সিরিজের লেকচার নাম্বার 13। এর আগে আমি 12খানা লেকচার আপলোড করছি। সেই 12টা লেকচারে 2007 থেকে নিয়ে 2011 অবধি, আচ্ছা 11 তো আজকের করবো, সো 2007 থেকে 2010 অবধি সমস্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। সো আই হোপ সেইগুলো তোমরা দেখেছো। আর যদি এখনও অবধি দেখে না থাকো তাহলে যাও সেই চ্যানেলটাকে ভিজিট করে হোম পেজে গিয়ে প্লেলিস্ট সেকশানে ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের পুরো প্লেলিস্টটাকে একবার তোমরা দেখে নাও। সো চলো এবার আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। সো সবার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, ইফ সাইন থিটা অ্যান্ড কস থিটা আর দ্য রুটস অফ দি ইকুয়েশন ax স্কোয়ার প্লাস বি মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0, দেন a b অ্যান্ড c স্যাটিসফাই দ্য রিলেশন। কোন রিলেশনকে স্যাটিসফাই করবে? এই পার্টিকুলার কোশ্চেনটা 1 নম্বরের সিঙ্গেল কারেক্ট। সো এর সলিউশনটা দেখো খুবই ইজি এবং এটা তোমরা খুব সহজেই করতে পারবে। তো কোশ্চেন পেপারে দেখো কি বলে দিয়েছে। প্রথমে তো রয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি আগে লিখেই ফেলি। তো সেই ইকুয়েশন হচ্ছে ax স্কোয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইবারে যে কোনো কোয়াড্রেটিকের দুটো রুটস হয়, সেই দুটো রুটসটা কোশ্চেন পেপারেই বলেছে সাইন থিটা অ্যান্ড কস থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যদি কোয়াড্রেটিকের দুটো রুটস জানা থাকে তাহলে সাম অফ রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস কী হয়? সাম অফ রুটসটা কী হয়ে যাবে? সো দেয়ারফোর সাম অফ রুটসটা কী হবে? সাইন থিটা প্লাস কস থিটা। এই সাম অফ রুটসটা কি? মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো এখানে মাইনাস, আর অলরেডি আগে মাইনাস ছিল, সো মাইনাস বি আপন এ হয়ে যাবে। কোএফিসিয়েন্ট অফ এক্স যেটা কি না মাইনাস বি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার যেটা হচ্ছে এ উইথ নেগেটিভ সাইন। তাহলে এখান থেকে এটা যদি সিম্পলিফাই করো, সো মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, সো প্লাস বি বাই এ হয়ে গেল। সো সাইন থিটা প্লাস কস থিটা কী হয়ে গেছে? বি বাই এ। অ্যান্ড আমরা কি বলতে পারি? অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস কী হয়ে যাবে? সাইন থিটা ইন্টু কস থিটা। প্রোডাক্ট অফ রুটসের ডেফিনেশনটা কী ছিল? কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো প্লাস উইথ প্লাস সাইন কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো এটাকে আমি সি আপন এ বলতে পারি। সি কনস্ট্যান্ট টার্ম আর কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হয়ে যায় এ। তাহলে সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস পেয়ে গেছি। এইবারে বলেছি দেখো অপশানগুলোর মধ্যে দেখো কোথাও সাইন কস নেই, তাহলে এখান থেকে সাইন থিটার কস থিটাকে এলিমিনেট করে এবিসির মধ্যে রিলেশন আনতে হবে। যে রিলেশনটা এই চারটে অপশানের মধ্যে ম্যাচ করবে সেটাই হবে আমার কারেক্ট সলিউশন, কারেক্ট আনসার। তাহলে দেখো এখান থেকে সাইন থিটা কস থিটাটাকে কীভাবে এলিমিনেট করা যেতে পারে? তাহলে আমি এক কাজ করি, এই যে ফার্স্ট রিলেশন রয়েছে এটার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিই। তোমরা এক্ষুনি বলছি স্যার স্কোয়ার কেন করলেন? স্কোয়ার কেন করব? কারণটা হচ্ছে যদি আমি স্কোয়ার করি তাহলে একটা সাইন স্কোয়ার থিটা একটা কস স্কোয়ার থিটা পাবো, সেটাকে 1 লিখে দেবো, আর 2 সাইন থিটা কস থিটা পাবো, বিকজ a প্লাস বি হোল স্কোয়ার হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়। এই যে 2ab সেটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হয়ে যাবে? সো দেয়ারফোর এটা যদি স্কোয়ার হয়ে যায় এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এই স্কোয়ারটাকে ওপেন করো, সেটা হয়ে যাবে তোমার
সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা তো 1 হয়, এটা তো একটা আইডেন্টিটি যেটা আমরা ক্লাস 9-10 থেকেই শিখে আসছি ট্রিগোনোমেট্রিতে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ অলওয়েজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা কী পেয়েছো, সাইন থিটা ইন্টু কস থিটা সি বাই এ, তাহলে এখানে বসিয়ে দাও সি বাই এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইবারে রিমেনিং সলিউশনটা আমি এই জায়গাটাই করে দিচ্ছি। এবার এটাকে এ স্কোয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, সো এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ac ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। আর এক কাজ করো, বি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে এসো, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো যে কোন অপশানটা ম্যাচ করছে, কোন অপশানটা ম্যাচ করছে। সো প্রথমে তো দেখো এ স্কোয়ার একটা মাইনাস বি স্কোয়ারের ব্যাপারটা থাকবে, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি আর ডি এর মধ্যে রয়েছে। তারপর আমরা পেয়েছি প্লাস 2ac আর এইখানে রয়েছে প্লাস 2ac আর এখানে রয়েছে মাইনাস 2ac। তাহলে এখান থেকে বলতে পারি অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল আমি বলবো ইজি, একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট সামনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে লেট এ বি সি বি 3 real number such that a plus 2b plus 4c equal to 0, then the equation ax square plus bx plus c equal to 0. অপশন দেখো এ কি বলছে, হ্যাজ বোথ দ্য রুটস কমপ্লেক্স, হ্যাজ ইটস রুটস লাইং উইদিন -1 less than x less than 0, has one of the roots equal to 1/2, has its roots lying within 2 less than x less than 6. সো এই কোশ্চেনটাকে একটু কনসেপচুয়াল বলতে পারি এবং ইম্পর্টেন্ট, সো এই কোশ্চেনে একটা স্টার দেওয়া যাবে। তো সবার আগে দেখো গিভেন কন্ডিশনটা কী রয়েছে, এ প্লাস 2b প্লাস 4c ইকুয়াল টু 0। সো এইখানে দেখো এই পার্টিকুলার কোশ্চেনটাকে অনেকভাবে করা যায়। যেহেতু এই কোশ্চেনটা এমসিকিউ নেচারে, তাহলে আমি অপশান ম্যাচিং আর অপশান এলিমিনেশন মেথড ইউজ করে এটাকে আমি সলভ করবো, মানে অপশানটাকে ইউজ করবো এর সলিউশনটাকে বার করার জন্য, কারেক্ট অপশান ডিসাইড করার জন্য। সো আগে কী দেওয়া রয়েছে, এ প্লাস 2b প্লাস 4c ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। তো তাহলে এক কাজ করো, এখানে বোথ সাইডে আমি 4 দিয়ে ডিভাইড করেছি, সো a বাই 4 প্লাস বি বাই 2 প্লাস সি ইকুয়াল টু 0। এক্ষুনি তোমরা বলবে যে স্যার আপনি 4 দিয়ে কেন ডিভাইড করেছেন, আমরা বুঝবো কী করে যে 4 দিয়েই ডিভাইড করতে হবে। তাহলে তোমরা শোনো, এখানে দেখো কোয়াড্রেটিকটা কী দেওয়া রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে সি কি কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট তো একা রয়েছে, মানে অনলি সি অবস্থায় রয়েছে। তাহলে এখানে আমি অপশানগুলো এখানে ম্যাচ করাবো, ওই জন্য আমি 4 দিয়ে ডিভাইড করে নিলাম। যদি নাও করতে তাও বেশি কোনো ভুল হতো না, সেই সময় তোমরা ক্রস মাল্টিপ্লাই করতে। এইবার আমি এক কাজ করি, ইকুয়েশনটা কী ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো তাহলে দেখো অপশান সি দেখো, হ্যাজ ওয়ান অফ দ্য রুটস ইকুয়াল টু হাফ। এই যে ওয়ান অফ দ্য রুটস এর মানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুখানা রুটস আছে, একটা রুট হচ্ছে হাফ আর একটা অন্য কিছু হতে পারে, তার মানেই হচ্ছে ওয়ান অফ দ্য রুটস আউট অফ 2 রুটস one of them is 1/2 and the other one we don't know, we have to evaluate by using this condition. সো যদি এই রুটটা এটা যদি হয়ে থাকে রুট, তাহলে নিশ্চয়ই একে স্যাটিসফাই করবে, আর যদি একে স্যাটিসফাই করে তাহলে নিশ্চয়ই এই রিলেশনটা আসার কথা, তবেই তো হাফটাকে বলবো যে রুট হবে। তাহলে এক কাজ করি, এক্সের জায়গায় আমি হাফ বসাই, সো এ হাফ স্কোয়ার প্লাস বি হাফ প্লাস সি ইকুয়াল টু 0। আর এটা দেখো এটা কী হয়ে গেল, এ বাই 4, এই যে হাফ স্কোয়ার করলে 4 হয়, বি বাই 2 প্লাস সি ইকুয়াল টু 0। দেখো তো তোমরা এই কন্ডিশন আর এই কন্ডিশন কি সেম হয়েছে? তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে তার রুট 100% একটা হাফ হবেই। আর যদি রুট একটা হাফ হয়ে যায়, হাফটা কি 1/2 0.5 একটা রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে বলতে পারি হ্যাজ বোথ দ্য রুটস কমপ্লেক্স। মানে অপশান এ বলছে যে দুটো রুটই কমপ্লেক্স, অসম্ভব ব্যাপার। একটা তো আমি রিয়েল পেয়ে গেছি, যেহেতু একটা রুট রিয়েল পেয়েছি, পরের রুটটাও রিয়েল হতে হবে। এখানে কমপ্লেক্স রুট কনজুগেট পেয়ারে অকার করে, মানে জোড়ায় জোড়ায় আসবে, আলফা প্লাস মাইনাস আই বিটা হবে। সো একটা কমপ্লেক্স হলে পরেরটাকেও কমপ্লেক্স হতে হবে। তাহলে এখানে যেহেতু বলছে বোথ দ্য রুটস কমপ্লেক্স ইম্পসিবল, যেহেতু হাফও একটা রুট হয়ে গেছে, কারণটা হচ্ছে এই দুটো সেম হয়েছে, মানে হাফ ইকুয়েশনে বসালে এই আইডেন্টিটিকে স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে বলতে পারি অপশান এ তো হচ্ছে না স্যার। আচ্ছা,
এবার দেখো বি আর ডি দেখো, হ্যাজ ইটস রুটস লাইং উইদিন, হ্যাজ ইটস রুটস মানে এর রুটগুলো বলছে, মানে এর যে দুটো রুট আছে সেই রুটটা বলছে -1 থেকে 0-র মধ্যে লাই করবে। তাহলে কি লেস দ্যান 0, -1 থেকে 0-র মধ্যে যদি রুটসগুলো লাই করে তাহলে রুটসটা নিশ্চয়ই নেগেটিভ রুটস হবে। কিন্তু স্যার হাফ আমি বলছি একটা রুট হয়েছে, হাফ তো একটা পজিটিভ ভ্যালু, তাহলে আমি এটা শিওর বলতে পারি যে হাফ তো -1 থেকে 0-র মধ্যে নেই, তাহলে এই ইকুয়েশানে এই কন্ডিশন বিটা স্যাটিসফাই করবে না। হ্যাঁ, এখানে যদি বলতো ওয়ান অফ দ্য রুটস লাইং বিটুইন, তখন একটা কিন্তু এ থাকতো, ওয়ান অফ দ্য রুটস বলেছে, তাহলে একটা রুটস তো হাফ বেরিয়ে গেছে পজিটিভ, অপরটা নেগেটিভও হতে পারে, কিন্তু এখানে ওয়ান অফ দ্য বলেনি কিছু, শুধু বলেছে রুটসগুলো লাই করবে -1 থেকে 0-র মধ্যে, তার মানে রুটসগুলো নেগেটিভ হবে। একটা রুট পজিটিভ পেয়েছি, রুটসগুলো তাহলে কী করে নেগেটিভ হতে পারে? এই জায়গাটা ল্যাঙ্গুয়েজ যদি এরকম থাকতো যে হ্যাজ ওয়ান অফ দ্য রুটস লাইং উইদিন -1 লেস দ্যান x লেস দ্যান 0, তখন কিন্তু আমাদের চেক করতে হতো যে সত্যি যে আদার রুটটা কি ওই রেঞ্জের মধ্যে লাই করছে। তো যেহেতু বলছে যে রুটসগুলো -1 x -1 থেকে 0 মানে নেগেটিভ রুটস হবে, সেটা অসম্ভব ব্যাপার, যেহেতু অলরেডি একটা হাফ রুটস হয়ে গেছে যেটা কিনা একটা পজিটিভ ভ্যালু, সেই অপশানটা হলো না। এবার অপশান ডিটা দেখো, হ্যাজ ইটস রুটস লাইং উইদিন 2 to 6, বলছে এর রুটসটা 2 থেকে 6-এর মধ্যে থাকবে। এটাও দেখো একটা অসম্ভব ব্যাপার, কারণটা কি, এটা হয়ে যাচ্ছে 0, এটা 1, এটা 2, সো 2 থেকে 6-এর মধ্যে থাকবে, কিন্তু এখানে কি আছে, এটাই তো আমার হাফ, এটাই তো আমার 0.5, তাহলে একটা রুট তো অলরেডি 0 থেকে হাফের মধ্যে রয়েছে, সরি 0 to 1-এর মধ্যে একটা রুটস রয়েছে, যেটা কিনা 2 to 6-এর মধ্যে নেই। কেন, হাফটা তোমার 1-এরও লেফটে রয়েছে, তা 2-এরও সে লেফটে থাকবে, তাহলে এই যে হাফ রুটটা রয়েছে সেটা এই রেঞ্জের মধ্যেও থাকবে না। এখানে কিন্তু এখানে বলছে রুটসগুলো লাই করতে হবে এই রেঞ্জের মধ্যে, তাহলে এটাও ইম্পসিবল ব্যাপার, তাহলে এই অপশানটাও হয়ে গেল রিজেক্ট। তাহলে কারেক্ট অপশান কোনটা, অপশান সিটা। তাহলে দেখো এই সলিউশনটা আমি শুধুমাত্র অপশান এলিমিনেশন আর অপশান দেখে অপশানের হেল্পেই সলভ করেছি। সো আই হোপ এটা বোঝানো গেছে। এটাকে অন্যভাবেও সলভ করা যায়, তোমাদের যদি অন্য মেথড জানা থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেনটা কী হবে, নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ দ্য রেশিও আরে, আচ্ছা এটা একটু টাইপিং মিস্টেক করেছি, তোমরা একটু এটাকে ঠিক করো, RATIO হবে, সো এটা বাদ যাবে, হ্যাঁ রেশিও। ইফ দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন px² + qx + r = 0 ইজ a:b, আচ্ছা এখানে একটু মিস্টেক করেছি, এটা a:b হবে, দেন ab/a+b² কত হবে? তাহলে ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে স্যার, ইকুয়েশন দেওয়া রয়েছে px², ইকুয়েশন তোমার দেওয়া রয়েছে px² + qx + r = 0, px² + qx + r = 0। এইবারে এই ইকুয়েশনের রুটসের রেশিও কি a:b, তাহলে আমি বলতে পারি লেট a alpha, so a alpha and b alpha be its roots, তবেই তো এদের রেশিওটা দেখো, এদের রেশিও কী হয়ে যাবে, a/a alpha বাই b alpha, আলফা আলফা কেটে গেলে এটা কী হয়ে যাবে, a:b হয়ে যাবে। সো এদের যেহেতু রুটসের রেশিও বলছে a:b, তাহলে রুটস দুটো আমি ধরে নিয়েছি a alpha আর b beta। এবারে কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুটো রুটস জানা থাকে তাহলে রুটসের সাম কি হয়ে যাবে, তাহলে এর সাম হয়ে যাবে স্যার a alpha প্লাস b beta ইজ ইকুয়াল টু মাইনাস b/a, এখানে bটা কি কোএফিসিয়েন্ট অফ x, এটা কি কোএফিসিয়েন্ট অফ x², সেটা যে মাইনাস q/p হয়ে যাবে। ওকে, অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস কী হবে, প্রোডাক্ট অফ রুটস হয়ে যাচ্ছে তোমার স্যার a alpha প্লাস b beta ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x², কনস্ট্যান্ট হচ্ছে r আর কোএফিসিয়েন্ট x² p, সো এটা হয়ে যাবে r/p আর উইথ প্লাস সাইন হবে। এইবারে এক কাজ করি, এটা কী হয়ে যাবে, যদি আমি a আলফাটা যদি কমন নিই, আর এই জায়গাটা বিটা তো হবে না, a alpha আর b alpha বলেছি, তাহলে এই জায়গাটা বিটা তো হবে না, এটা তোমার হয়ে যাবে স্যার আলফা। তাহলে এখান থেকে a + b আলফা কত হয়ে যাবে, মাইনাস q/p হবে। আরেকটা জিনিস নোট করো, এখানে a + b হোল স্কোয়ার বলেছে, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দাও, সো a + b তার স্কোয়ার আলফা² ইকুয়াল টু q²/p² হবে, q²/p² হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কি হবে, এখানে হয়ে যাবে ab
আর এই জায়গাটা একটু আলফাই হবে, আমি কেন বিটা লিখছি আমি বুঝতে পারছি না, আলফা বিটা দিয়ে আমরা ইউজড হয়ে গেছি তাই জন্যে। এ বি আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। এবার এক কাজ করি, এই ভ্যালুটা বার করতে বলেছে তো, তাহলে এইটা দিস ডিভাইডেড বাই দিস করি। সো দেয়ারফর সো তোমার হয়ে যাবে এ বি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার আর আলফা স্কোয়ার ইকুয়াল টু, এটা কি আর বাই পি, আর বাই পি, আর এটা কি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এইবার কি হবে স্যার, এইখান থেকে আলফা চলে যাবে বাড়ি, কেটে গেল, একটা পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরে কি থাকবে, এখানে পরে থাকবে এ বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি সিম্পলিফাই করো 1/1 পি, তাহলে পি ওপরে উঠবে, সো এটা হয়ে যাবে পি আর বাই কিউ স্কোয়ার। এটাকে যদি সিম্পলিফাই করো, এটা কি আর বাই 1 আর এটা কিউ স্কোয়ার বাই পি, সো এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, সো পি বাই কিউ স্কোয়ার হবে, সো পি ইন্টু আর হয়ে যাবে কিউ স্কোয়ার। সো কোন অপশানটা ম্যাচ করবে, কারণ এ বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার জানতে চাইছে কত হয়েছে, সো পি আর বাই কিউ স্কোয়ার, পি আর কোথায় আছে, পি আর তোমার রয়েছে অপশান বিতেই কেবলমাত্র, সো কোন অপশানটা কারেক্ট হবে, সো কারেক্ট অপশান হয়ে যাচ্ছে তোমার অপশান বি, পি আর বাই কিউ স্কোয়ার। সো আই হোপ এটা বোঝানো গেছে। এরপরে এর নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 4 নম্বর কোয়েশ্চেন, ইফ alpha and beta are the roots of the equation x square plus x plus 1 equal to 0, then the equation whose roots are alpha to the power 19 beta to the power 7 is, এই চারটে অপশান দেওয়া রয়েছে। এই সেম কোয়েশ্চেন আমি 2010-এ করিয়েছি, মানে এর আগের লেকচারেই করিয়েছি। তো তোমরা যদি এখনও না দেখে থাকো গিয়ে এক্ষুনি দেখে নাও, আর যদি চাও যে এটাই এখানে সলভ করে দিই, তাহলে এখানে আমি খুব কম টাইমের মধ্যে সলভ করে দিচ্ছি, ওইখানে আমি ইন ডেপথ ইলাবোরেট করেছি, অনেক এক্সপ্লেন করেছি। সো তোমরা যদি ওটা না দেখে থাকো গিয়ে দেখতে পারো, এটাকে আমি শর্টে সলভ করছি। তাহলে এখান থেকে একটা নোট, যে কোশ্চেন্সগুলো হুবহু সেম কোশ্চেন্স কনজিকিউটিভ ইয়ারে রিপিট করছে। আই হোপ যেটা আমি বোঝাতে পারছি, যে একদম সেম ওয়ার্ডসও চেঞ্জ করেন, মানে আলফা টু দ্য পাওয়ার 19 বিটা টু দ্য পাওয়ার 7 হুবহু সেম কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সবার আগে তো বলে ফেলো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনকে কী বলেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে দি মোস্ট বিউটিফুল ক্লাসিক এক্সাম্পল অফ এনি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি একটা এক্সাম্পল বলে না, এটা দিয়ে দেবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এটা কি, এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটির ইম্যাজিনারি রুটস দেবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু তুমি পেয়ে যাবে এক্স ইকুয়াল টু তুমি এখান থেকে পেয়ে যাবে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, আর ওমেগার ভ্যালু কত, -1 প্লাস √3i/2, তাহলে ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে, এই ওমেগার কনজুগেট -1 মাইনাস √3i/2। তা চোখ বন্ধ করে যখনই তুমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দেখবে, সেটা হয়ে যাচ্ছে কিউব রুটস অফ ইউনিটির ইম্যাজিনারি রুটস দেবে, যেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এর ডেরিভেশনটা আমি ইন ডিটেলস করিয়েছি আগের লেকচার, তোমরা অবশ্যই সেটা দেখো। এইবার ওমেগা হয়ে গেলে আমাদের স্যার অনেক ওমেগার প্রপার্টি জানা আছে, সো ওমেগা কিউব দেখতে পেলে 1 বসিয়ে দেবো, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি দেখতে পাই তাহলে এখানে 0 বসিয়ে দেবো। যদি এটা কাজে লাগে তো আমরা ইউজ করব। এবার উইদাউট লস অফ জেনারেলিটি বলছে আলফা বিটা হচ্ছে এই ইকুয়েশনের রুট, আবার এই ইকুয়েশনের রুট হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমি ধরতে পারি যে আলফা ইকুয়াল টু ওমেগা আর বিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, ধরতেই পারি আমি। এইবারে বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ড আউট করো, বার করো, যা রুটস হবে আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 19। তো এক কাজ করা যাক, আমি সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস তো বার করবো, কেন কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুটস দেওয়া থাকলে সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনকে জেনারেট করতে পারবো। তার আগে আমি আলফা টু দ্য পাওয়ার 19 কী হবে সেটা আগে ক্যালকুলেট করি। সো আলফা টু দ্য পাওয়ার 19কে আমি লিখতে পারি আলফা কিউব টু দ্য পাওয়ার 6 ইন্টু আলফা। বলবে স্যার এটা কীভাবে হলো, এই যে 3 6 কত হয়ে যাবে 18, 18 একে 19। সো আলফাকে ব্রেকডাউন করে এইভাবে লিখেছি। আবার তোমরা বলে স্যার এটাকে কেন এইভাবে লিখলে, কেন আমরা জানি ওমেগা কিউবের প্রপার্টি কী হয়, 1 হয়। তাহলে আলফা যদি ওমেগা হয়ে যায় তাহলে এখানে ওমেগা বসাও, আলফার জায়গায় ওমেগা বসাও, স্যার ওমেগা কিউব 1 টু দ্য পাওয়ার 6 করলে কী হয়ে যাবে, আলটিমেটলি 1 হবে, সমান সমান কী হয়ে যাবে, আলফাই পেয়ে যাবে। তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 মানেই আলফা। এবার বিটা টু দ্য পাওয়ার 7 দেখা যাক।
বিটা টু দ্য পাওয়ার 7 কী হয়ে যায়, বিটা ধরেছি ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 7, তাই এটা হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 14, আর এটাকে লিখতে পারি ওমেগা কিউব টু দ্য পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার। কী করে হলো স্যার, এই যে 7 2 14 হয়ে গেছে, এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি ওমেগা কিউব টু দ্য পাওয়ার 4, 3 4 12 আর প্লাস 2 করলে 14 হয়ে যাবে। কেন এইভাবে লিখলাম, ওমেগা কিউব হয়ে যাচ্ছে তোমার 1, 1 টু দ্য পাওয়ার 4 করলেও 1 হয়ে যাবে, 1 ইন্টু ওমেগা স্কোয়ার করলেও ওমেগা স্কোয়ার হয়ে যাবে। আর ওমেগা স্কোয়ারটা কি, ওমেগা স্কোয়ারই তো বিটা ধরেছিলে, তাহলে এখান থেকে বলতে পারি যে আলফা টু দ্য পাওয়ার 19 আলফার সমান, বিটা টু দ্য পাওয়ার 7 বিটার সমান। তাহলে আলফা বিটা যদি এই ইকুয়েশনের রুটস হয়, তাহলে আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 19ও এই ইকুয়েশনের রুটস হবে, বিকজ এইটা সমান সমান এইটা আর এইটা সমান সমান এইটা। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে, যে অপশানে এই সেম ইকুয়েশন থাকবে। অপশান এ হবে না, এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে স্যার। তাহলে এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট অপশান কোনটা, অপশান ডি। খুবই ইজি কোশ্চেন ছিল, কিন্তু একটু ট্রিকি আর কনসেপচুয়াল। এখানে দেখো আলফা টু দ্য পাওয়ার 19 আর বিটা টু দ্য পাওয়ার 19 যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, সেটাকে আমি সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস দেখে বার করে নিই একেবারে। এটাকে সিম্পলিফাই করে, এটা আমার অবজারভেশন ছিল যে দিস ইজ নাথিং বাট আলফা অ্যান্ড দিস ইজ নাথিং বাট বিটা। অ্যাজ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দিস পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশন, then alpha to the power 19 and beta to the power 19 must also be roots of this quadratic equation. So hence the correct option is option B. So I hope এটা বোঝাতে পেরেছি, all of you got it. এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন ছিল এটা সেই মানে 2000, এখন তো আর ডেসক্রিপটিভ আসে না, 2011তে একটা ডেসক্রিপটিভ ছিল, so এটা 2 মার্কসের ডেসক্রিপটিভ, 2 নম্বরের ডেসক্রিপটিভ। আর এটা আসতেও পারে, এখন 4টে অপশান দিয়ে দিল তোমাকে। সো এই কোশ্চেনটা হচ্ছে ডিটারমিন দ্য সাম অফ ইমাজিনারি রুটস অফ দি ইকুয়েশন দিস। সো বলেছে এই ইকুয়েশনের যে ইমাজিনারি রুটস হবে, ইমাজিনারি রুটস মানে কি, কমপ্লেক্স রুটস। কমপ্লেক্স রুটসকে দেখতে কেমন হয়, আলফা প্লাস মাইনাস আই বিটা, আলফা প্লাস আই বিটা। যেহেতু এটা একটা ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস, তাহলে কমপ্লেক্স রুটসগুলো কনজুগেট পেয়ারে অকার করবে। কনজুগেট পেয়ার মানে হচ্ছে একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয়, পরের রুটসটা হবে আলফা মাইনাস আই বিটা। আরেকটা জিনিস নোট করো তোমরা, যে এইখানে রয়েছে স্কোয়ার, এইখানে আছে স্কোয়ার, এদেরকে মাল্টিপ্লাই করলে পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনে তোমার 4টে রুটস বেরোবে। কেন, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলছে, এভরি পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n হ্যাজ এক্স্যাক্টলি n রুটস, রিয়েল অর কমপ্লেক্স, উইথ রিয়েল কোএফিসিয়েন্টস ইন ফ্যাক্ট। সো এটা যেহেতু 4th ডিগ্রি পলিনোমিয়াল, যেটাকে আমরা বাইকোয়াড্রেটিক ইকুয়েশনও বলি, তাহলে এক্স্যাক্টলি 4টে রুটস হবে। এবং এই ইকুয়েশনটা কীভাবে ফর্ম হয়েছে, দুখানা কোয়াড্রেটিকের কম্পোজিশনে তৈরি হয়েছে। তাহলে টোটাল 4টে রুটস আছে, যার মধ্যে বলছে এদের ইমাজিনারি রুটসের সাম কত হবে। তাহলে আমি দেখে নিই যে 4টে রুটস কী কী হবে। তাহলে এইটুকু শিওর, যখনই কোশ্চেন পেপারে বলেছে ইমাজিনারি রুটসের সাম কী হবে, তার নিশ্চয়ই ইমাজিনারি রুটস থাকতে পারে। যেহেতু 4টে রুটস টোটাল হবে, তাহলে হতে পারে 4টেই রিয়েল, 0 ইমাজিনারি, 4টে রিয়েল আর 0 ইমাজিনারি মানে কি 0 কমপ্লেক্স, 2টো রিয়েল আর 2টো কমপ্লেক্স, আর 0টা রিয়েল আর 4টেই কমপ্লেক্স। এইটা হচ্ছে রুটসের মধ্যে ভেরিয়েশন, হয় এইটা হবে, নয় এইটা হবে, নয় এইটা হবে। এটা কোনো দিন হবে যে 3টে রিয়েল আর একটা হচ্ছে কমপ্লেক্স। কারণটা হচ্ছে কমপ্লেক্স এলে জোড়ায় জোড়ায় আসে, তাহলে কমপ্লেক্স আসেনি, এলে 2 জোড়া এসে, 1 জোড়া এসে 2টো, এলে 1 জোড়ায় জোড়ায় আসবে, সেটা 2 জোড়া এসে মানে 4টে রুটস এসে। তাহলে এই ইকুয়েশনে যদি কোনো কমপ্লেক্স রুটস থেকে থাকে, তাহলে তাদের সামটা জানতে চেয়েছে। তাহলে চলো এটাকে সলভ করি। এবার কোশ্চেন হচ্ছে দুখানা কোয়াড্রেটিক ইকুয়েশন প্রোডাক্টে আছে, এটাকে সলভ কিভাবে করব। তাহলে ভালো করে তুমি এটাকে অবজার্ভ করো, এই যে লেখাটা রয়েছে, এই যে লেখাটা রয়েছে, ভালো করে তুমি অবজার্ভ করো, এই যে লেখাটা রয়েছে, এটাকে আমি লিখতে পারি 2 কমন যদি নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 2x² প্লাস 1 মাইনাস 3। আর এই জায়গাটাও দেখো 2x² প্লাস, তাহলে এক কাজ করো, 2x² প্লাস x, তো হ্যাঁ 2x², শুধু 2 কমন নিচ্ছি আমি, x নিলেও নেওয়া যায়। সো শুধু যদি আমি 2 কমন নিই, তাহলে 2x² প্লাস x, আর এখানে 2x² প্লাস x, তাহলে এই দুটো তো হয়েছে সেম, এই দুটো হয়েছে সেম, এই দুটো হচ্ছে সেম। তাহলে এখান থেকে করবোটা কি, এখান থেকে করব, এখান থেকে কি করব, আচ্ছা ওটা ফিরিয়ে আনি আগে, তারপরে আমি দেখছি কি করা যায়। সো এখান থেকে এক কাজ করি, এর সলিউশনটা দেখো। তাহলে এটা লিখছি 2
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, সো এটাকে রাখছি ব্র্যাকেটে, আর এটাকে করছি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু সিক্স। এইবার এই পার্টটাকে স্যার আমি কিছুক্ষণের জন্য একটা অন্য ভেরিয়েবলের নাম দিয়েছি টি। আমি চাইছি না যে বাই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবো, ওটা অনেকটা জটিল হয়ে যাবে, কোয়াড্রেটিকই সলভ করতে চাইছি। তো এটা যদি কিছুক্ষণের জন্য যদি টি নাম দিই তাহলে এটা কী হয়ে যাবে টি মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে টু টি মাইনাস থ্রি ইকুয়াল টু সিক্স, ওয়্যার টি ইকুয়াল টু কী হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার টি যেখানে দেখতে পাবো, টি এর ভ্যালু যেখানে দরকার পড়বে সেখানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স লিখে দেবো। এইবারে এটাকে করো ওপেন, সো এটা হয়ে যাবে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু টি মাইনাস মাইনাস প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স, আর এইখান থেকে হয়ে যাবে টু টি স্কোয়ার মাইনাস ফাইভ টি, আর এটা হয়ে যাবে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, প্লাস থ্রি মাইনাস সিক্স করলে জিরো হয়ে যাবে। এটাকে ইজিলি মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, সো এটা কী হয়ে যাবে, এটা এই লাইনে লিখছি, সো টু টি স্কোয়ার অ্যাজ ইট ইজ মাইনাস এটাকে লিখছি সিক্স টি প্লাস টি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। সো এই যে মাইনাস ফাইভ টি এটাকে ব্রেক করে লিখেছি মাইনাস সিক্স টি প্লাস টি, দেখো মাইনাস ফাইভ টি হয়ে যাবে। এবার এই ফার্স্ট দুটো টার্মস থেকে আমি টু টি কমন নিয়ে নিচ্ছি, টু টি কমন নিলে টি মাইনাস থ্রি পড়ে থাকবে, আর লাস্ট দুটো টার্মস থেকে প্লাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার টি মাইনাস থ্রি পড়ে থাকবে। এবারে টি মাইনাস থ্রি যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে টু টি প্লাস ওয়ান পড়ে থাকবে। সো এবার দেখো টি এর ভ্যালুসগুলো আমরা পেয়ে গেছি, সো এই জায়গাটা যদি আমি লিখি টি কত হবে, সো টি মাইনাস থ্রি ইকুয়াল টু কী হয়ে যাবে জিরো। এবারে দেখো টি কত ছিল, টি তো ধরেছিলাম আমি টু এক্স স্কোয়ার প্লাস এক্স, সো এখানে বসিয়ে দিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। আরেকটা দেখো টু টি প্লাস ওয়ান কী হয়ে যাবে, সেখানে বসিয়ে দাও টু টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর টি কত ধরেছিলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এখান থেকে এটা কী পেয়ে যাবে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে দেখো দুখানা কোয়াড্রেটিক পেয়ে গেছি আমি, দুখানা কোয়াড্রেটিক পেয়েছি আমি। সো এই দুটো কোয়াড্রেটিককে সলভ করলে আমার গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস পেয়ে যাব। এবার দেখো রুটস জানতে চাইনি, রুটসের সাম জানতে চেয়েছে। আমি বলতে চাইছি এইটা ধরে নাও তোমার রুটসের সাম হচ্ছে ছয়, তাহলে সেই ছয়টা তুমি টু প্লাস থ্রি করে বলেছো না ফোর প্লাস টু প্লাস থ্রি ফাইভ হয়ে যাচ্ছে, তাহলে একটু আমাকে ঠিক করে লিখতে দাও। তো টু প্লাস ফোর ইকুয়াল টু তুমি সিক্স বলছো না তুমি ফোর প্লাস এটাকে এইভাবে করো তাহলে, সো টু প্লাস ফোর তুমি সিক্স বলছো না থ্রি প্লাস থ্রি তুমি সিক্স বলছো না ফাইভ প্লাস ওয়ান তুমি সিক্স বলছো, কেউ জানতে আসেনি। রুটসটা সে যাই হোক না কেন রুটসের সামটা আমার জানতে চাইছে, তাহলে এখান থেকে আমি আর রুটস বার করবো না, আমি রুটসের সামটাই একেবারে বার করি। তার আগে কোন রুটসের সাম বার করবো, সেই রুটসের সাম বার করবো যে রুটসটা নাকি ইমাজিনারি হবে। তাহলে আগে আমি চেক করে নিই যে ইমাজিনারি কখন হবে। তো তার জন্য লাগবে ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্টকে ডি দিয়ে ডিনোট করা হয়। ডিসক্রিমিনেন্টটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবার ডিসক্রিমিনেন্ট এখানে বি কত কোএফিসিয়েন্ট অফ এক্স, এ কত কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সি কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে বসিয়ে দাও বি কত ওয়ান, সো ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত টু ইন্টু সি কত মাইনাস থ্রি, তো আলটিমেটটা হয়ে যাবে ওয়ান মাইনাস অফ মাইনাস প্লাস চার দুই আট তিন আসতে চব্বিশ, এটা তো 25 হয়ে গেছে, তাহলে গ্রেটার দ্যান জিরো। আর ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে রুটসটা হয় রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে এই কোয়াড্রেটিক থেকে কোনো কমপ্লেক্স রুট পাবো না, কোনো ইমাজিনারি রুটস পাবো না, তাহলে এইখানে সাম অফ রুটসটা বার করে কোনো লাভ হবে না স্যার। এইখানে দেখি, এইখানে ডিটা বার করি, ডি কত হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি কত স্যার এখানে টু, সো টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত স্যার এ ফোর, সি কত ওয়ান, তো এটা হয়ে যাবে ফোর, টু স্কোয়ার মানে ফোর আর ফোর ফোর 16, ফোর মাইনাস 16 মাইনাস 12, এটা তো হয়ে গেছে স্যার লেস দ্যান জিরো। আর আমরা জানি ডিসক্রিমিনেন্ট যদি লেস দ্যান জিরো হয় তাহলে হবে রুটসটা ইমাজিনারি, তাহলে ইমাজিনারি রুটসটা এখান থেকে পাবো, ইমাজিনারি রুটসটা এখান থেকে পাবো, তাহলে এখান থেকে বলতে পারি যে সাম অফ ইমাজিনারি রুটস কত হয়ে যাবে। এবার এই কোয়াড্রেটিক থেকে ইমাজিনারি রুটস আসবে শিওর। এবার যে কোনো কোয়াড্রেটিকে যদি রুটস জানা থাকে তাহলে সাম অফ রুটস আর প্রোডাক্ট অফ রুটস বলতে পারি। তো দেয়ার ফোর এই জায়গাটা আমি লিখে দিচ্ছি এই ওপরেই, আর অন্য কোনো স্লাইডে লিখছি না। দেয়ার ফোর সাম অফ ইমাজিনারি
নারী রুটস কত হয়ে যাবে, ইকুয়াল টু দিয়ে লিখছি, এই যে রুট সাম অফ রুটস একটা কোয়াড্রেটিকের ফর্মুলা কি মাইনাস বি বাই এ হয়। সো এখানে স্যার বি কত, এখানে হয়ে যাচ্ছে আগে মাইনাস দিয়ে দিই, বি হচ্ছে +2, এ কত, এ হচ্ছে তাহলে বিটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স, এটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে তোমার 4। সো সাম অফ রুটসের ফর্মুলাটা কী রয়েছে মাইনাস বি বাই এ, সো -2/4 হয়ে যাবে। এবার এটাকে সিম্পলিফাই করো, সেটা পেয়ে যাবে -1/2। তাহলে কারেক্ট অপশানটা কোনটা হবে, কারেক্ট আনসার হবে, যেহেতু ডেসক্রিপটিভ ছিল তাহলে তোমাকে আনসারটাকে ইনসার্ট করতে হবে। সো এই পার্টিকুলার কোশ্চেনে যে ইমাজিনারি রুটস আছে সেই ইমাজিনারি রুটসের সামটা হয়ে যাবে তোমার -1/2। সো দেয়ারফর -1/2 উইল বি দ্য কারেক্ট সলিউশন। সো আই হোপ এটা বোঝানো গেছে। স্টিল যদি কোনো ডাউটস থেকে থাকে আমাকে জানাবে। এই পার্টিকুলার কোশ্চেনের সলিউশন হচ্ছে -1/2, 2 নম্বরের ছিল। সো আই হোপ এটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, এই সলিউশনটা তোমরা সব বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। স্টিল যদি কোনো ডাউটস থাকে, কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে, তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি সেটাকে নেক্সট লেকচারে কভার করব। আর তোমাদের যদি এই সিরিজটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো। আমাকে সাপোর্ট কিভাবে করবে, তার জন্য কোনো সাবস্ক্রিপশান ফি দিতে হবে না, শুধু চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটন প্রেস করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। সো এটাই হচ্ছে আমার তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন। এতে আমি আরও বেশি বেশি করে এনার্জি পাবো, মোটিভেশন পাবো, বুস্ট পাবো, যে আমি আরও ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য রেগুলার বেসিসে আনতে পারি। কারণ এই ভিডিওগুলো বানানোর জন্য তো একটা ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্সের কস্ট রয়েছে, এই যে হোয়াইট বোর্ড রয়েছে, এই যে ক্যামেরা দিয়ে আমি রেকর্ড করছি, একটা ইলেকট্রিসিটির ব্যাপার আছে, একটা সেট আপ রুমের স্টুডিওর ব্যাপার আছে। আমি কিছু চার্জেস করছি না, তোমাদের জন্য আমি পুরোটাকেই ফ্রিতে রেখেছি। সো তোমাদের এন্ড থেকে একটাই এক্সপেকটেশন যে আমাকে হেল্প করো গ্রো করতে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে রেগুলার বেসিসে দেখো, কমেন্টস করো, লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি কোনো ডাউটস থাকে, কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সরাসরি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, অথবা ডাইরেক্টলিও কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে চ্যাট বলো বা কলের বলো রিপ্লাই দেবো। যদি ইনস্ট্যান্টলি না দিতে পারি আমি পরে দেবো, কেন আরও অন্য কাজ ওয়ার্ক থাকে, তোমাদের জন্য লেকচার কী করবো, কীভাবে রিপ্রেজেন্ট করবো, প্রেজেন্টেশনের স্টাইল কী হবে, সেইগুলো আমাকে ভাবতে হয়। আর আমার চ্যানেলটাকে যতটা পারো তোমরা শেয়ার করো। আর ইউটিউবে লিখবে ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার, তুমি দেখবে সার্চের টপেই আমার চ্যানেলটা চলে আসবে, সেখানে আমার নিজের ফটোও লাগানো রয়েছে। আর এখনও অবধি চ্যানেলে প্রায় অলমোস্ট 90+ ভিডিওস হয়ে গেছে, তাহলে কিছুদিনের মধ্যে 100 ভিডিওসও হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা আমার কনসিস্টেন্সি লেভেলটা বুঝতে পারছো, যে একদিনও সিঙ্গেল ডে অফ যায়নি, প্রত্যেক দিন ভিডিও এসেছে। এমন নয় যে সপ্তাহে 2 বা 3টে, ইচ অ্যান্ড এভরি ডে আমি ভিডিও পোস্ট করেছি। সেটা দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, ভাইফোঁটা হোক, আমি কিন্তু ছুটি নিইনি। তোমাদের জন্য কনসিস্টেন্সি মেনটেন করে এই কাজগুলো করে চলেছি, করে যাচ্ছি আর করে যাব। সো আর বেশি এক্সটেন্ড করছি না। আই হোপ তোমাদের এই লেকচারটা খুব ভালো লেগেছে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং সিরিজ নিয়ে, লেকচার নিয়ে দেখা হবে। সো টিল দেন, স্টে টিউন, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।